রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে ফের জটিলতা ও বিক্ষোভের চিত্র প্রকাশ্যে এলো। দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও নতুন চাকরিপ্রার্থীদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মূল অভিযোগ, লিখিত পরীক্ষায় পূর্ণমান বা তার কাছাকাছি নম্বর পাওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত নম্বরের কারণে তারা ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না। এই ঘটনাকে তারা সরাসরি সরকারি বঞ্চনা হিসেবেই দেখছেন। যোগ্যতা মানে এগিয়ে থেকেও অভিজ্ঞতার কাছে হার। নতুন পরীক্ষার্থীদের অভিযোগ, মেধা ও যোগ্যতায় তারা কোনো অংশে কম নন। এমনকি লিখিত পরীক্ষায় কেউ 60 এর মধ্যে 60, আবার কেউ 59 পেয়েছেন। কিন্তু এত ভালো নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউ বোর্ডের ডাক পাননি তারা। এর মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন অভিজ্ঞতার জন্য দেওয়া অতিরিক্ত 10 নম্বরকে। তাদের মতে এই 10 নম্বরই আসলে নতুনদের মেধাকে অভিজ্ঞতার কাছে হারিয়ে দিচ্ছে। বিক্ষোভকারী চাকরিপ্রার্থী সায়রা বানু আহমেদ ক্ষোভের সুরে বলেন, 10 বছর বাদে পরীক্ষা নিয়েছে কমিশন, আর তারপরও নতুনদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। এই 10 নম্বর আসলে এক কালো পর্দা, যা সরকার তার দুর্নীতিকে ঢাকতে অযোগ্যদের সুবিধা করে দিচ্ছে। ইতিমধ্যেই নিজেদের দাবি আদায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নতুন চাকরিপ্রার্থীরা। তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কথা ভেবে তারা রাজপথেও নামতে বাধ্য হয়েছেন। এর আগে 17 ও 18 নভেম্বর করুণাময়ী এবং বিকাশ ভবন অভিযানের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। বর্তমানে বিধাননগর কমিশনারেট ও বিধাননগর উত্তর থানায় মিছিলের অনুমতি চাওয়া হলেও পুলিশ এখনও অনুমোদন দেয়নি। এক চাকরিপ্রার্থী, যিনি ইন্টারভিউতে ডাক পাননি, বলেন, আমরা ইতিমধ্যেই আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু কবে আদালত অনুমোদন দেবে তার জন্য তো আমরা বসে থাকতে পারি না। একবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা বঞ্চিত হব। আমাদের ন্যায্য দাবি আমরা আন্দোলনের মাধ্যমেই ছিনিয়ে নেব। চাকরিপ্রার্থীদের প্রধান 3টি দাবি। বিক্ষোভকারী নতুন চাকরিপ্রার্থীরা মূলত 3টি সুনির্দিষ্ট দাবি সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অভিজ্ঞতার নম্বর বাতিল, অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকাদের কোনোভাবেই দেওয়া যাবে না। শূন্যপদ বৃদ্ধি, অবিলম্বে প্রায় 13,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে হবে। স্বচ্ছতা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত প্রার্থীর ওএমআর শীট জনসমক্ষে প্রকাশ করতে হবে। নতুন চাকরিপ্রার্থীদের সাম্প্রতিক আন্দোলনের একটি সময়রেখা নিচে দেওয়া হলো। তারিখ, ঘটনা: 17 নভেম্বর করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান। সেন্ট্রাল পার্কের সামনে প্রায় 7 ঘণ্টা অবরোধ, পুলিশ সরিয়ে দেয়। 18 নভেম্বর সার্ভিস কমিশন অভিযানের জন্য করুণাময়ীতে জমায়েত, পুলিশ আটক করে। বর্তমান পরিস্থিতি: বিধাননগর কমিশনারেটে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে, তবে এখনও মেলেনি। সংবিধানের দোহাই ও বঞ্চনার অভিযোগ। আন্দোলনকারীরা সংবিধানের মৌলিক অধিকারের প্রসঙ্গ তুলে ধরেছেন। চাকরিপ্রার্থী সাইফুল হাসান বলেন, সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দেওয়ার কথা বলা আছে। আর সরকার এখানে অযোগ্যদের সুবিধা করিয়ে দেওয়ার জন্য নতুনদের অন্ধকারে ঠেলে দিচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তারা চিরতরে বঞ্চিত হবেন। এই আশঙ্কায় আদালতের রায়ের জন্য অপেক্ষা না করে লাগাতার আন্দোলনের পথেই হাঁটতে চাইছেন রাজ্যের এই নতুন চাকরিপ্রার্থীরা। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।